কম সময়ে বানিয়ে নিন মজাদার ইন্ডিয়ান আলু মশলা রেসিপি। এইটা পরোটা বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। প্রথম আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে রাখা গরুর মাংস। এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে চিকেনও ব্যবহার করতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। তবে চিকেন অথবা মিট ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। মিটটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমার কাছে গাজর ছিল না, তাই আমি গাজর দিতে পারিনি। আপনারা অবশ্যই গাজরটা ব্যবহার করবেন। ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। এটা দিয়েছি ক্যাপসিকামটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দই স্কিপ করতে পারেন, তবে টক দইটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর ইন্ডিয়ানরা কিন্তু টক দইকেই দাহি বলে। আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমি বাকি ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। ইন্ডিয়ান আলু মশলাটা খেতে এত ভালো হয়েছিল বলার বাহিরে। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক ভালো। আর বাচ্চাদেরকেও খুব সহজে এটা খাওয়াতে পারবেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো।